স্বাগতম সবাইকে। আমরা আজকে 2025 সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে যে রাইট ফ্রম আ ভার্বটা আসছিল সেটা সলভ করব। ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ট্রুথ সত্য, ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে ঋণ। ঋণ মানে হচ্ছে রাজত্ব করা বা শাসন করা। আবার ফলসুড, মিথ্যা। ফলসুড মানে হচ্ছে মিথ্যা। তাহলে হচ্ছে অর্থটা হচ্ছে এমন যে এই পৃথিবীতে সত্য মিথ্যার উপরে রাজত্ব করে। তাহলে এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাক্য। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাক্য হলে ওই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে ট্রুথ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এই যে রিন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে আমার উত্তর হবে হচ্ছে রিঞ্চ। তাইলে ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রিঞ্চ ওভার ফলসহুড। এই পৃথিবীতে সত্য মিথ্যার উপরে রাজত্ব করে। দোজ যারা, হু আর অলওয়েজ সব সময়, ইন দ্য হ্যাবিট অভ্যাস অফ। টু বাদে অন্য কোনো প্রিপজিশনের পরে যদি ভার্ব বসতে চায় তাহলে সেই ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। তাহলে এখানে অফ ভার্ব থাকার কারণে স্পিকিং এর সাথে হয়ে যাবে হচ্ছে আমার আইএনজি, স্পিকিং। তাহলে দোজ যারা, হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, মানে যারা সবসময় সত্য কথা বলে বা যাদের সবসময় সত্য কথা বলার অভ্যাস। ড্যাশ রেসপেক্ট এভরিওয়্যার, এই যে রেসপেক্ট সম্মান এভরিওয়্যার, তাহলে এই বাক্যের ভার্ব হচ্ছে রেসপেক্ট। এখন সাবজেক্ট হচ্ছে দোজ, তাহলে হচ্ছে যারা। এখন এই যে যারা সত্য কথা বলে তাদেরকে সর্বত্রই সম্মান করা হয়, এভরিহোয়ার সর্বত্র, তাদেরকে সর্বত্রই সম্মান করা হয়। তাইলে এই যে রেসপেক্ট, এই রেসপেক্ট করার কাজটা কিন্তু লোকজন করে বা সমাজের যারা মানুষ তারা করে। এই যে দোজ যে সাবজেক্ট হিসেবে বসে আছে তারা কিন্তু সম্মানিত হয়, এই সম্মান করার কাজটা কিন্তু তারা করতেছে না। তাইলে এইটা হচ্ছে প্যাসিভ ভয়েস হবে। যে প্যাসিভ ভয়েস হবে কেন? কারণ হচ্ছে যারা কাজ করতেছে তারা এখানে সাবজেক্ট হিসেবে বসে নেই, অন্য কেউ সাবজেক্ট হিসেবে বসে আছে, সেজন্য এটা প্যাসিভ ভয়েস দেওয়া হবে। তাহলে হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে আর রেসপেক্টেড। যে দোজ এটা প্লুরাল হওয়ার কারণে হবে হচ্ছে আর রেসপেক্টেড, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ। তাইলে এখানে সি নাম্বার হবে আর রেসপেক্টেড, প্যাসিভ হওয়ার কারণে এটার উত্তর হবে আর রেসপেক্টেড এভরিওয়্যার, মানে তারা সর্বত্রই সম্মানিত হয়। প্যাসিভ ভয়েস হচ্ছে যে যে কাজ করে সে যদি শুরুতে বসে না থাকে তাহলে তখন সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস হয়ে যায়। আর যে কাজ করে সে যদি শুরুতে বসে থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। বাট দোজ হু আর ইনভলভ, ইনভলভ মানে হচ্ছে জড়িত, ইন টেলিং লাইস মানে, কিন্তু যারা এই মিথ্যা কথা বলার সাথে জড়িত, শাইন মানে হচ্ছে উন্নতি করা, ইন লাইফ জীবনে, তাহলে এখানে হইতে পারে হচ্ছে যারা মিথ্যা কথা বলার সাথে জড়িত তারা কখনো জীবনে উন্নতি করে না বা কখনোই উন্নতি করে না। তাহলে এখানে হইতে পারে হচ্ছে ডোন্ট শাইন অথবা নেভার শাইন, ডোন্ট শাইন অথবা নেভার শাইন, মানে তারা জীবনে কখনোই বা কখনো উন্নতি করে না। দ্যাট ইজ ওয়াই, এই কারণে উই সি দ্যাট, আমরা দেখি যে মেনি গ্রেট ম্যান, অনেক বিখ্যাত মানুষ, ইন দ্য হিস্ট্রি মানে ইতিহাসের অনেক বিখ্যাত মানুষ, ইউজ টু। এখন এই ইউজ টু থাকলে হচ্ছে ইউজ টুর নিয়ম হচ্ছে দুইটা। এই ইউজ টুর আগে যদি কোনো বি ভার্ব না থাকে, ইউজ টুর আগে যদি কোনো বি ভার্ব না থাকে তাইলে ইউজ টুর পরে ভি ওয়ান হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। আর ইউজ টুর আগে যদি কোনো অক্সিলারি ভার্ব বসে অথবা যদি গেট, জিইটি গেট শব্দটি থাকে তাহলে হচ্ছে এই যে ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমরা ইউজ টুর যে নিয়মটা পেলাম, ইউজ টুর আগে যদি কোনো অক্সিলারি না থাকে বা গেট ভার্বটা না থাকে তাইলে ইউজ টুর পরে ভি ওয়ান হবে। আর ইউজ টুর আগে যদি কোনো অক্সিলারি থাকে বা গেট শব্দটি থাকে, জিইটি গেট ভার্বটি থাকে, তখন হচ্ছে এই যে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে ইউজ টুর আগে এখানে কোনো অক্সিলারি নেই বা গেট ভার্ব নেই, তাহলে এখানে হচ্ছে এই যে ভি অন হয়ে যাবে। তাহলে হচ্ছে প্রিচ, প্রিচ মানে হচ্ছে প্রচার করা।
তাহলে ইউজ টু প্রেজ ট্রুথ অ্যামং দেয়ার কান্ট্রিম্যান, কান্ট্রিম্যান মানে হচ্ছে দেশবাসী। তাইলে দ্যাট ইজ হয়, এই কারণে উই সি আমরা দেখি যে মেনি গ্রেট ম্যান, অনেক বিখ্যাত মানুষ ইন দ্য হিস্ট্রি ইতিহাসে ইউজ টু প্রিচ ট্রুথ অ্যামং দেয়ার কান্ট্রিম্যান, যে অনেক বিখ্যাত মানুষ তাদের দেশবাসীর মধ্যে সত্য প্রকাশ করত। এই যে ইউজ টুর পরে ভিওয়ান, এটা দিয়ে অতীতের কোনো অভ্যাস বোঝায়। ইউজ টু তারপর যদি ভিওয়ান হয়, এটা দিয়ে অতীতের কোনো অভ্যাস প্রকাশ করে। তারপর হচ্ছে আছে বি ট্রুথফুল, ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে বি, তারপর হচ্ছে ট্রুথফুল ইজ এসেনশিয়াল। এইখানে হচ্ছে বাক্যে ভার্ব আছে হচ্ছে ইজ, ইজ ভার্ব যেহেতু আছে আর ইজ ভার্বের কোনো পরিবর্তন করা সম্ভব না, তাহলে এক বাক্যে একাধিক ভার্ব আমার বসবে না। তাহলে বি ভার্বটার সাথে হয়ে যাবে হচ্ছে ই, আইএনজি হয়ে যাবে। তাহলে হচ্ছে বিং ট্রুথফুল, ইজ একটা ভার্ব আছে, এখন এক বাক্যে তো একটার বেশি ভার্ব সাধারণত বসে না। তাইলে এই যে বি ভার্বটার তখন কি হয়ে যাবে, যদি একাধিক ভার্ব বসতে চায় তখন ওই ভার্বের সাথে হয় ওর আগে টু যুক্ত হয়, না হলে ওই ভার্বের সাথে হচ্ছে আইএনজি যুক্ত হয়। তাহলে হচ্ছে এখানে বির সাথে হচ্ছে হয়ে যাবে হচ্ছে আইএনজি। বিং ট্রুথফুল, বিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, মানে এই যে সত্যবাদী হওয়া আমাদের সমাজের জন্য আবশ্যক। ইট, তারপর ব্র্যাকেটের মধ্যে আছে হোল্ড, হোল্ড মানে হচ্ছে ধারণ করা। দ্য হাইয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু সর্বোচ্চ মূল্য। ইন, এই যে টু বাদে অন্য কোনো প্রিপোজিশন ইন, তাইলে এরপরে ভার্ব আসলে হয়ে যাবে হচ্ছে মেকিং, ইন মেকিং আওয়ার সোসাইটি বেটার। তাহলে এই হোল্ড মানে হচ্ছে ধারণ করা, তাহলে হচ্ছে ইহা ধারণ করে সর্বোচ্চ মূল্য বা সর্বোচ্চ মূল্য ইন মেকিং আওয়ার সোসাইটি বেটার, মানে আমাদের সমাজকে উন্নত করতে এটা সর্বোচ্চ মূল্য ধারণ করে বা সর্বোচ্চ অবদান রাখে এমন। তা ইট, এই যে অবদান রাখে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে এই যে সাবজেক্ট যে ইট, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে যাবে। ইট হোল্ডস, ইট হোল্ডস, এই হোল্ডের সাথে এস যুক্ত হয়ে যাবে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ভার্বের প্রেজেন্ট ফর্ম আর তার সাথে হচ্ছে এস যুক্ত হচ্ছে। দ্য হাইয়েস্ট ভ্যালু ইন মেকিং, এই যে ইন প্রিপোজিশন থাকার কারণে হয়ে যাবে হচ্ছে মেকিং আওয়ার সোসাইটি বেটার। দিস কোয়ালিটি, এই গুণ, কনসিডার বিবেচনা করা হয়। এই যে এই যে বিবেচনা করার কাজটা কিন্তু মানুষ করে, বিবেচনা করার কাজটা, এই যে সত্য বলার গুণটা হচ্ছে মানুষ বিবেচনা করে। তা এই যে যারা বিবেচনা করে তারা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসে নেই, যে মানুষ হচ্ছে বিবেচনা করে বা কোনো একজন ব্যক্তি এটাকে বিবেচনা করে, কিন্তু বিবেচনার কাজ যে করে সে সাবজেক্ট হিসেবে বসে নেই। তাহলে এটা কিন্তু প্যাসিভ হয়ে যাবে, মানে যে কাজ করতেছে সে সাবজেক্ট হিসেবে বসে নেই, তাহলে এটা কি হবে, এটা তখন প্যাসিভ হবে। তা এই যে বিবেচনা করা, এটা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ। তাহলে হয়ে যাবে হচ্ছে দিস কোয়ালিটি ইজ কনসিডার্ড, দিস কোয়ালিটি ইজ দিস কোয়ালিটি ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টর, মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে, দ্যাট এম্পাওয়ার, এম্পাওয়ার মানে হচ্ছে শক্তিশালী করা, আস ফ্রম উইথিন, উইথিন মানে হচ্ছে ভিতর থেকে, যা আমাদেরকে ভিতর থেকে শক্তিশালী করে। তাইলে দিস কোয়ালিটি ইজ কনসিডার্ড, এইটাকে হচ্ছে এই গুণকে বিবেচনা করা হয় অ্যাজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টর, একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে, দ্যাট এম্পাওয়ার আস, যা আমাদেরকে শক্তিশালী করে, ফ্রম উইথিন ভিতর থেকে। এ ট্রুথফুল ম্যান, একজন সত্যবাদী মানুষ, ইজ এ ট্রাস্টেড পারসন, এখানে ইজ একটা ভার্ব আছে, তাই না? এই যে ট্রাস্ট ভার্বটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করলো, যে পার্সনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে ট্রাস্ট। এখন হচ্ছে এটা মানে যে পাস্ট পার্টিসিপল হবে, হয়ে হচ্ছে সে এটা অ্যাডজেক্টিভের কাজ করবে, এই জন্য যে হয়ে যাবে হচ্ছে ট্রাস্টেড, যে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে এই যে পাস্ট পার্টিসিপল হয়ে। অ্যান্ড দিস ট্রাস্ট, এই বিশ্বাস, বিল্ডস কনফিডেন্স ইন আস, মানে আমাদের মাঝে এই যে আত্মবিশ্বাস তৈরি করে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার কারণে এটা হচ্ছে এই যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়ে যাবে। বিল্ডস কনফিডেন্স ইন আস, আমাদের মাঝে হচ্ছে আত্মবিশ্বাস তৈরি করে। এই যে কনফিডেন্স মেক্স আস, এই যে মেক একটা পজিটিভ ভার্ব, মেক একটা পজিটিভ ভার্ব, মানে কোন কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়ার জন্য হচ্ছে এই যে পজিটিভ ভার্বগুলো ব্যবহার হয়। তাহলে এই মেক পজিটিভ ভার্বের পরে যে ভার্বটা আসবে ওটার ভি ওয়ান হয়ে যাবে,
মেক একটি পজিটিভ ভার্ব, আর মেক পজিটিভ ভার্বের পরে অন্য কোনো ভার্ব আসলে সেটা হয়ে যাবে হচ্ছে ভি ওয়ান। তাহলে হচ্ছে কনফিডেন্স মেক আস ফিল বেটার, মানে এই কনফিডেন্স আমাদেরকে মানে ভালো অনুভূতি দেয়, ফিল বেটার, যে কনফিডেন্স মেক আস ফিল বেটার আমাদেরকে ভালো অনুভূতি দেয়। তো ফিল ফিল থেকে যাবে, এই যে মেক্স থাকার কারণে, মেক হচ্ছে এখানে পজিটিভ ভার্ব, এটা থাকার কারণে হচ্ছে ভি ওয়ানই থেকে যাবে। হোয়েন উই স্টার্ট, যখন আমরা শুরু করি, এই স্টার্ট একটি ভার্ব অলরেডি আছে, এরপরে গেট একটা ভার্ব আসতেছে। তাহলে এক বাক্যে যদি একাধিক ভার্ব বসতে চাই, তাহলে সেই ভার্বের আগে আমরা সাধারণত টু বসাই, অথবা ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিই। এখানে দুইটার যে কোনোটাই হতে পারবে, হয় মানে গেটিংও হতে পারবে অথবা টু গেটও হতে পারবে। উই স্টার্ট, যখন আমরা শুরু করি, গেটিং কমফোর্টেবল, কমফোর্টেবল মানে আরামদায়ক, কিন্তু এখানে হচ্ছে অভ্যস্ত হওয়া। হোয়েন উই স্টার্ট গেটিং কমফোর্টেবল, যখন আমরা হচ্ছে অভ্যস্ত হয়ে যাই উইথ স্পিকিং দ্য ট্রুথ, মানে সত্য বলার সাথে, উই উইল বিগিন টু প্রসপার, আমরা উন্নতি করতে শুরু করি। সো তাই উই শুড ট্রাই হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করা উচিত। টু স্টে অ্যাওয়ে, মানে দূরে থাকা। টু স্টে অ্যাওয়ে, এখানে হচ্ছে এই যে শুড ট্রাই, ট্রাই একটা ভার্ব অলরেডি আছে, আর এই যে স্টে একটা ভার্ব। এই স্টে ভার্বটা তখন হচ্ছে, তাহলে এই ভার্বটার আগে হচ্ছে কি হবে, টু হবে, মানে এই যে একাধিক ভার্ব আসার কারণে এই ভার্বটার আগে তখন টু হয়ে যাবে। স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইন্স, উই শুড ট্রাই হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করা উচিত। টু স্টে অ্যাওয়ে ফ্রম দিস লাইন্স, মানে মিথ্যা থেকে দূরে থাকার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করা উচিত। এখন আসলে যে দুইটা ভার্ব আসলে হয়, একই বাক্যে যদি দুইটা ভার্ব আসে, তাহলে একটা ভার্বের সাথে আইএনজি হয়, অথবা ওই ভার্বটার সাথে হয় আইএনজি হবে, আর না হয় হচ্ছে আগে টু হবে। এখন কখন টু হবে আর কখন আইএনজি যুক্ত হবে, কখন আগে টু হবে আর কখন হচ্ছে আইএনজি যুক্ত হবে, সাধারণত যদি উদ্দেশ্য বোঝায় তাইলে আগে টু বোঝায়, টু বসে আর কি, আর যদি হচ্ছে উদ্দেশ্য না বুঝে তখন হচ্ছে আইএনজি যুক্ত হয়।